এ পর্যায়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব হারুনুর রশিদ স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই যে মধুর মেলা প্রতি বছর জানুয়ারি 1 তারিখ 3 তারিখে যে ঐতিহাসিক সিংহের মধুবয়াতির যে তার যে জন্মস্থান, সেখানে যে লক্ষ মানুষের যে মিলন মেলা এবং সারা বাংলাদেশ থেকে যে যে লালন প্রেমিক বা বিভিন্ন ধরনের যে ভাওয়াল সঙ্গীত যারা গান পরিবেশন করেন তাদের যে মিলন, এই মিলন মেলায় আজকে আমি মনে করি এই যে পদ্মার অববাহিকা, বিশেষ করে এই এলাকা এই পারের মানুষ, যেটা একসময় আমরা জানতাম এই শিল্পটা এই গানটা কুষ্টিয়া নদিয়া এলাকায় এটা বেশি ছিল। আমি মনে করি এই যুগের পরে যুগ এই এলাকার যে একজন গণী মানুষ যে মধুর বয়াতি, তিনি ওই ভাবধারায় মরমী ভাবধারায় এই যে সুর সঙ্গীত এই যে মানুষের মাঝে এলাকা এলাকায় ঘুরে ঘুরে যে অর্জনটি করেছেন, তিনি হয়তো এখন নেই পৃথিবীতে, কিন্তু তার যে অর্জনটা, তার একমাত্র কন্যা আমরা মনে করি যে উনি যে বাওয়াল সম্রাজ্ঞী, সারা বাংলাদেশে ওনার বাবার যে উত্তরাধিকারটা উনি নিয়ে উনি শত ব্যস্ততার মাঝেও উনি বাংলাদেশ, উনি পার্লামেন্টের মেম্বার, বারবার আপনারা ওনাকে নির্বাচিত করেন, তারপরেও ওনার মনের ভিতরে যে বাসনা, ওনার মনের ভিতরে যে মরমী ভাবধারা, উনি যে বাউল সম্রাজ্ঞী, উনি সেটা রাখার জন্য আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি কর্নারে কর্নারে উনি বেড়াচ্ছেন এবং শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ওনার একটি সুনাম রয়েছে। উনি যেখানে যায়, উনি একটু আগে আমার একটা বিশেষায়ন করেছেন যে উনাকে দেখার জন্য সারা বিশ্বে মানুষ, উনি যেখানে যায় যে মানুষের যে ওনার প্রতি যে পাগল, এবং উনি বর্তমান সরকারে আমি মনে করি এটা বর্তমান সরকারের যে উন্নয়নের যে গল্পটা, উনি ওনার যে ভাবধারায় মরমী ভাবধারায় বা আধুনিক ভাবধারা যেভাবে মানুষের সামনে উনি প্রকাশ করে বেরিয়েছেন, আসলে এটা সত্যি বিরল। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমি একজন ক্ষুদ্র মানুষ, উনি আমাকে বলেছেন যে একটু আসেন, আমি যে আসতে পেরেছি, উনি যে আমাকে দাওয়াতটি করেছেন, দাওয়াত না করলেও পারতেন, তবে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি একদিন এই এলাকা যে এটা ঐতিহাসিক যে একটি স্থান, এই যে মধুর মেলা, মধুর বয়াতির জন্মস্থান, প্রিয় জন্মস্থান, সেখানে তার বাবার উত্তরাধিকার উনি রক্ষা করে উনি যেভাবে সারা বাংলাদেশে উনি এই দেশের মানুষের প্রতিটি মানুষের কাছে সমস্ত কাজ বাদ দিয়ে বাবার যে এলাকার মানুষের জন্য যা করেছেন, উনি সেটাই করার জন্য উনি দেখেন, তারপরেও উনি একদিকে পার্লামেন্টারিয়ান, অন্যদিকে বাবার যে যে সাধনা তিনি চালিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আসলে বাবা মা প্রতি যে শ্রদ্ধা, এটা আসলে মানুষের মাঝে আসে না। আমি মনে করি সকল মানুষের পক্ষে, এবং এটাও একটা বিষয় যে এটাও বাপ মার একটি দোয়া যে উনি একজন সঙ্গীত শিল্পী হয়ে, বাওয়াল সম্রাজ্ঞী হয়ে উনি আজকে বাংলাদেশ পার্লামেন্টে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে উনি যেভাবে সংসদকে কাঁপাচ্ছেন, সংসদে যেভাবে উন্নয়নের কথা বলছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলছেন, জাতির জনকের কথা বলছেন, তার মেয়ে জাতির জনকের কন্যার কথা উনি যেভাবে উনি গল্পে, উনি গানে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, এটা আসলে বলার মানুষ খুব কম, কেউ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার মানুষ খুব কম। আজকে আমি মনে করি বাংলাদেশে অপূর্ব উন্নয়ন হয়েছে। আমি পুলিশ সরকারি চাকরি বলে সে কথাটা বলছি না। আজকে এখানে আমি অফিস থেকে উঠলাম যে আমি একসময় মনে করতাম সিংহের মধ্যে অনেক দূরে মানিকগঞ্জ যাব, সে মানিকগঞ্জের কথা শুনলে মনে হতো 2-3 ঘন্টা লাগবে, কিন্তু আমি সেখানে উঠলাম, হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, আমারে বললো যে স্যার তো চলে আসছি মানিকগঞ্জ, সিংহেরে চলে আসছি। এই যেটা উন্নয়ন, আজকে দেখেন এটা উন্নয়নের জন্য আপনি এরকম একটা আপনার একটা পার্লামেন্টারিয়ান পেয়েছেন, বা সেটা না জাতির যে উন্নয়ন, এই উন্নয়নের সে আজকে এই বিজয়ের প্রারম্ভে এটা আসলে বলতেই হয় সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের আজকে যে উন্নয়নের যে রূপকল্প, আজকে সব জায়গায় মানুষের আমি হাওড়ের মানুষ, বাটির মানুষ, আমি মাঝে মাঝে বলে থাকি যে হাওড় অঞ্চল থেকে আমরা গ্রাম থেকে রওনা দিলে সকালে ভোরবেলা যখন রওনা দিতাম হাওড় থেকে, তখন এই ঢাকা শহরে আসতে সারাদিন গিয়ে পরের দিন সকালে পৌঁছতাম, অর্থাৎ একদিন লাগতো আমার ঢাকা শহরে আসতে। এই ঢাকা শহরে যখন আমরা লেখাপড়া করতাম,
কিন্তু এখন সকালে রওনা দিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার আগে ঢাকা চলে আসি। এই যে কথাগুলি আজকে আমি মনে করি আমি উন্নয়নের কথা বলবো না, শুধু সমগ্র ক্ষেত্রেই উন্নয়ন আজকে সাধিত হয়েছে। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় শিল্পী এবং বাউল সম্রাজ্ঞী, 3 বারের পার্লামেন্টারিয়ান এবং সদস্য, এবং উনি আজকে আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করছেন। এবং যে এই রাতের 11টা বেজে গেছে তারপরও ওনাকে দেখার জন্য এবং ওনার বাবার স্মৃতির প্রতি আপনারা শ্রদ্ধা জানানোর জন্য, এবং সারা বাংলাদেশ থেকে বাউল শিল্পীরা, লালন শিল্পীরা যেভাবে জড়ো হয়েছেন এবং গান গাওয়ার জন্য আমি দেখেছি আমাদের প্রিয় সংসদ সদস্যকে যেভাবে রিকোয়েস্ট করছেন, এতে মনে হয়, আমি মনে করি এটা যুগে যুগে এটা ব্যাপক প্রসার ঘটবে এবং একসময় এটা তীর্থস্থানে পরিণত হবে। এবং সেখানে আমি মনে করি ওনার যে অবদান, এই অবদান একসময় ওনার মেয়ে, আসলে বাবা মার দোয়া রয়েছে বলেই আজকে কিন্তু দেখেন উনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন, উনি এলাকার মানুষের দোয়া আছে বলেই কিন্তু আজকে এই জায়গায় আসীন হয়েছেন। আমি দোয়া করব এবং আজকে মধুর মেলায় এসে আমি মানে মমতাজ আপার আব্বা আম্মার প্রতি শ্রদ্ধা জানাই যে আজকে উনি ওনার এক যোগ্য, যে উনি একটু আগে বলছিলেন যে মানুষের অতীতের কথা বলতে চায় না, যে উনি বলছিলেন আমি বেহালায় বাজাইতাম, আমার বাবার সাথে বিভিন্ন জায়গায় গান গাইতাম, এরকম সত্য কথা কিন্তু বলে না, সবাই নিজের ফোটাং নিয়ে ব্যস্ত থাকে। আজকের মমতাজ আপা যে অরিজিন, যে তার অরিজিনকে বলে যাবে সে কোনোদিন সত্যিকারের মানুষ হতে পারে না। আমি মনে করি আমি হাওড়ের মানুষ, আমি হাওড়কে বলতে পারবো না। আজকে মমতাজ আপা এই সিঙ্গারি কিন্তু একসময় একটা ব্যাপক একটা প্রত্যন্ত অঞ্চলই ছিল, এখানে আসতেন নৌকার মতো, আমাদের এলাকার মতো নৌকা লাগতো, অনেক মানুষ কষ্ট করে এখানে আসতো। আজকে এটা কিন্তু সবচেয়ে ঢাকার সন্নিকটে, ইচ্ছা করলে এখান থেকে অফিসে করা যায় বা সংসদ বা পার্লামেন্টেও যাওয়া যায়। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পালা শিল্পের এসেছে, আমি পালা গান খুব পছন্দ করি, আর মমতাজ আপার গান তো আমি আরও পছন্দ করি। এবং আমি যে কোনো জায়গায় কিছুদিন আগেও আমি এই পালা গান শোনার জন্য রাতের বেলা আমি শরীয়তপুরে গিয়েছি, সেখানে যে শিল্পী ছিল মানে কাজল দেওয়ান আবুল সরকার ছিল, সে গান শোনার জন্য রাত 12টায় গিয়েছি এবং 2:30টার সময় আমি বাসায় চলে আসছি। কালকে আমাদের সকাল ভোরবেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজারবাগ পুলিশ লাইনে যাবেন, তারপরেও যে আমার লোক যে আমাদের মমতাজ আপা বলেছেন, আমি তারপরে এসেছি। আমি আবার বলছিলাম কোনো পুলিশকে বলো না, যদি শুনে তাহলে বলবে যে স্যার তো এই যে প্রোগ্রাম ফেলে চলে গেছে ঢাকার বাইরে। তারপরেও আমার অত্যন্ত ভালো লেগেছে, আমি অত্যন্ত আনন্দিত। আমি এবং এই মেলা, এই যে আমি উন্নয়ন উত্তরোত্তর কামনা করি, আগামী দিনগুলিতে এটা আরও সৌন্দর্য বর্ধিত হবে এবং আমরা সকলে মিলে এটা শুধুমাত্র মধুর মেলা বা মধুভায়তী শুধুমাত্র মমতাজ আপার পিতা নয়, উনি আমাদের এই এলাকার সম্পদ এবং ওনার যে অতীত, উনি যে সারা যুগে যুগে এদেশের মানুষকে বাউল শিল্পীর প্রতি, মরমী গানের প্রতি উনি যেভাবে আকৃষ্ট করেছেন, আমরা সকলেই এই ভাব দ্বারা অর্জিত হয়ে আমরা আগামী দিনগুলিতে আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখবো, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আবারও আমি মমতাজ আপাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো আমাদের তার বক্তব্য শুনে। হাওরের মানুষ, শুধু হাওর না, আমরা যদি আরো বলি মহামান্যের এলাকার লোক। সেই হাওর থেকেই আজকে তারা দেশ চালাচ্ছেন এবং দেশের আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাড়িও কিন্তু সেই হাওরে, এবং সেই তার খুবই আস্থাভাজন প্রিয় এবং খুব ভালোবাসেন আমাদের মহামান্য আমাদের হারুন ভাইকে। তো হাওরের মানুষ যেহেতু আসছেন, আমাদের পালাগান একটু শুনে যাবেন। তার আগে রেডি করতে করতে আপনার কিশোরগঞ্জ বা পাশেই সিলেটের মনমোহন দত্তের একটা গান আপনারা শোনায় দিই, নাকি বলেন আপনারা? আসছে প্যাড আসছে, ও আচ্ছা, প্যাডেল লাইনটা একটু দাও, তারপরে গাই। 3 নম্বর দেন, 3 নম্বর। ওই যে সব আবার উঠে গেছে তো, সেটা আবার নতুন করে করতেছে, ভালো হয়েছে। ওই শিল্পীদের আর সময় লাগবে না। তোমরা গাওয়ার আগে আমি একটা শুরু করে দিই, তোমাদের ব্যালেন্স করে দিতেছি মিউজিক।
ঢোলের লোপাটা দেখ ঢোলে আমারটা তো কমে গেছে মাঠ কিন্তু অনেক বড়, পিছনে অনেক জায়গা, কিন্তু এই জায়গাটার মধ্যে যারা এখানে দাঁড়ান তারা দাঁড়ায়েন না। আর আমাদের জামাল এসেছে, আজকে কাজ হয়েছে না তোমাকে দিয়ে, তুমি লোকও সরাইতে পারতেছো না, নামাইতেও পারতেছো না। একটা ফটো হাই ফটো ব্যাট আসছে? আচ্ছা, ঢোলে খালি আর এটা ঢোলে হাই পাস হ্যালো ট্রাম্পেটের সাউন্ড আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কমে গেছে ট্রাফিকটা দেখো ট্রাফিকটা বাড়াতে ট্রাম্পেট আর একটু বাড়াবে, ট্রাম্পেটটা আরেকটু বাড়বে। বিচ্ছেদ গান গাবো, সিলেটি ওই হাওড় অঞ্চলের গান, মনমোহন দত্তের লেখা এই গানটি আমার খুব প্রিয়। মানে অনেক গান তো গাই, নিজের পছন্দের কিছু গান থাকে, কথা থাকে, তেমনি একটি কথার গান যে মানুষকে জাদু টোনা মন্ত্র তন্ত্র কোনো কিছু দিয়েই মানুষকে বশ করা যায় না। কিছু দিয়ে বশ করলে সেটা ক্ষণিকের জন্য অনেক কিছু হয়, কিন্তু ভালোবাসা পেতে হলে সেই ভালোবাসা জগতের ভালোবাসা হোক, পরজগতের ভালোবাসা হোক, সৃষ্টিকর্তার ভালোবাসা হোক, দীনবন্ধুর ভালোবাসা হোক, সেই ভালোবাসা আদায় করতে হলে, সেই ভালোবাসা পেতে গেলে আসলে তন্ত্র মন্ত্র তাবিজ কবজ দিয়ে হয় না, কোনো কিছুর বিনিময়ে হয় না, শুধু লাগে চোখের জল আর মনের টান। এর চাইতে বড় টাকা পয়সা ধন দৌলত কিছুই এর চাইতে বড় না। তো এইখানেই লক্ষ্য করে মনমোহন দত্ত এই গানটি লিখেছেন, গানটি গাবো। চোখের জ্বালা এই মোহনেরই বলো তাহা বিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণী কাছে আখি নিরে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে তোমার আখি নিরে টেনে গোয়ানো, প্রাণের প্রাণ কাছে ওরে চোখে জ্বালা মোহনেরই টান, চোখের জ্বালা মোহনেরই টান, তাবিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণ কাছে তোমার আখি নিরে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। মানুষ একটা খেলার পুতুল, এইভাবে মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দুল দুল লাদুল রে, ওরে যেদিন কাছে
আভাস পাইয়া মনোমোহ সেই প্রেমের আভাস পাইয়া মনোমোহ ও গাছতলায় করেছে রোদন রে প্রেমের আভাস পাইয়া মনোমোহ সেই প্রেমের আভাস পাইয়া মনোমোহ ও গাছতলায় করেছে রোদন রে ওরে ছোটে যদি কর্মের বন্ধ ছোটে যদি কর্মের বন্ধ জন্ম মরণ যাবে ঘুচে প্রাণের কাছে